আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি একটা জিনিস দেখাবো আপনাদের, শুধুমাত্র কথা বলবো না, কিছু দেখাবো। ওয়াইটি স্টুডিও আপনার মধ্যে কিছু একটা দেখাবো। সো আমি কিন্তু অনেক ভিডিওতেই বলেছি যে নতুন একটা চ্যানেল যখন ক্রিয়েট করবেন তখন থেকে কিন্তু একটা চ্যানেলের মধ্যে কিন্তু নির্দিষ্ট একটা টাইমের মধ্যে ভিডিও আপলোড করতে হয়, তাহলে কিন্তু অডিয়েন্সরা বুঝতে পারে যে এই চ্যানেল থেকে এই সময় ভিডিও আপলোড করা হয়, এবং আপনার ইউটিউব অ্যালগরিদম কিন্তু বুঝতে পারে যে এই টাইমে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়, তাহলে সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু তখন কিন্তু সেই ভিডিওটা পৌঁছে দেওয়া হতে পারে বা হয়। কিন্তু অনেকেই আসি আমরা কি করি, আজকে দিচ্ছি সকালে ভিডিও আপলোড, কাল সো একটা চ্যানেলের মধ্যে কিন্তু অনেকেই দেখা যায় যে রাতে ভিডিও আপলোড দিচ্ছে, আবার দিচ্ছে দুপুরে, আবার দিচ্ছে রাতে। মানে এক একটা দিনে কিন্তু এক একটা টাইমে কিন্তু ভিডিও আপলোড করছে। এতে করে কিন্তু ইউটিউব অ্যালগরিদম এবং অডিয়েন্সরা বুঝতে পারে না যে আপনার ভিডিওতে কখন স্পেসিফিকভাবে ভিডিও আপলোড করা হয়, কখন ভিডিও আসে। তাহলে এর জন্য কিন্তু অডিয়েন্সরা কিন্তু কনফিউজ হয়ে যায় যে কখন ভিডিও আপলোড করা হয়। সো আমি কিন্তু অনেক ভিডিওতে কিন্তু বলেছি যে নির্দিষ্ট টাইমে ভিডিও আপলোড করতে হবে। সো কেন আমি বলেছি এতদিন, এবং কেন এটা কিন্তু করলে অনেক চ্যানেলের জন্য উপকার হয়। সো আমরা এখন এটা দেখানোর জন্য আমরা এখন যাবো হচ্ছে ওয়াইটি স্টুডিওর মধ্যে। সো আমরা এখন স্ক্রিন শেয়ারটা করে দিলাম মোবাইলের, দেখতে পাচ্ছেন। সো স্ক্রিন শেয়ারটা করে দিলাম। সো আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটা এখন ওপেন করব। ওপেন করার পর আমরা জাস্ট এখানে চ্যানেল ওয়াইটি স্টুডিওর মধ্যে আসার পর আমরা জাস্ট এখানে নিচের দিকে দেখুন লেখা আছে মাঝখানে অ্যানালাইটিক্স হলো অপশন। সো আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করে দেবো একটা। চ্যানেলাইটিস ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট উপর দিকে দেখুন, ডান দিকে উপরে লেখা আছে অডিয়েন্স ট্যাব। সো আমরা অডিয়েন্স ট্যাবে একটা ক্লিক করে দেবো। সো অডিয়েন্স ট্যাবে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচের দিকে একটু দেখুন, লেখা আছে যে হোয়েন ইওর সাবস্ক্রাইবার আর অন ইউটিউব, মানে আমার চ্যানেলের যেই সাবস্ক্রাইবগুলো আছে 100+ বা 130-40, এই সাবস্ক্রাইবগুলো কোন টাইমে অনলাইন থাকে বা অ্যাক্টিভ থাকে ইউটিউবে। তো এখানে কিন্তু একটা চিত্র দেখা যাচ্ছে। এখানে দেখুন টাইম দেওয়া আছে 12টা AM, মানে হচ্ছে রাত 12টা। তারপর দেওয়া আছে 6টা AM, মানে ভোর 6টা, সকাল 6টায়। আবার দেওয়া আছে হচ্ছে দুপুর 12টায়। আবার দেওয়া আছে হচ্ছে সন্ধ্যা 6টায়। সো এখানে দেখুন গ্রাফ দেওয়া আছে যে কতগুলো দেওয়া আছে হচ্ছে হালকা কালার, আর যেগুলো নিচের দিকে আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে গাঢ় কালার। সো এই যে গাঢ় কালারগুলো আছে এগুলো কিন্তু এই সময় কিন্তু অডিয়েন্সরা বেশি থাকে। সো এখান থেকে সপ্তাহে 7 দিন দেওয়া আছে, স্যাটারডে, সানডে, মানডে সবগুলো দেওয়া আছে আপনার শুক্রবার পর্যন্ত, শনিবার পর্যন্ত। সো এখানে দেখুন নিচের দিকে সন্ধ্যা 6টায়, 6টা PM, 6টা PM কিন্তু দেখুন সবগুলো দিনেই কিন্তু গাঢ় কালার রয়েছে। তো এতে করে কি বোঝা যায়, এই টাইমগুলোতে কিন্তু অডিয়েন্সরা আমার চ্যানেলের মধ্যে সবচাইতে বেশি কিন্তু অ্যাক্টিভ থাকে। মানে সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে যদি আমি ভিডিও আপলোড করে থাকি, তাহলে তখন কিন্তু আমার ভিডিওতে কিন্তু ভিউজ পাওয়ার কিন্তু বেশি সম্ভাবনা রয়েছে। সো এখানে দেখুন লেখা আছে 6টা PM, এই টাইমে কিন্তু প্রত্যেকটা দিনেই কিন্তু একটা বেশি পরিমাণ অডিয়েন্স কিন্তু ইউটিউবে কিন্তু অ্যাক্টিভ থাকে আমার চ্যানেলের মধ্যে। সো আপনার চ্যানেলের মধ্যে এরকম গ্রাফ আছে, অবশ্যই ওয়াটি স্টুডিওটা অ্যাপটা ব্যবহার করে চেক দিবেন আপনারা যে অডিয়েন্স ট্যাবের মধ্যে গিয়ে আপনার সাবস্ক্রাইবাররা কখন চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ থাকে বেশি। ওই সময় যদি আপনি বুঝে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু মোটামুটি তুলনামূলক কিন্তু বেশি ভিউজ পাবেন। সো এখানে দেখুন আমার 6টা PM কিন্তু বেশি অডিয়েন্স পাওয়া যায় প্রতিদিন। বেশি অডিয়েন্স কিন্তু ইউটিউবে কিন্তু অ্যাক্টিভ থাকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো। সো আমি কিন্তু এই জন্য কিন্তু 6টা থেকে 7টার মধ্যে কিন্তু ভিডিও আপলোড করি। প্রতিদিন কিন্তু 7টার সময় ভিডিও আপলোড করি আমি, কারণ এই সময় কিন্তু আমার অডিয়েন্সটা বেশি বেশি থাকে অনলাইনে, মানে ইউটিউবে ভিডিও দেখে। তখন আমি যদি ভিডিও আপলোড করি তখন কিন্তু আমার ভিডিওটা বেশি ভিউজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই জন্যই আমি বলি যে আপনার চ্যানেলের মধ্যে ওয়াটি স্টুডিওটা চেক করুন যে অডিয়েন্সরা কখন, আপনার সাবস্ক্রাইবাররা কখন অনলাইন থাকে, ইউটিউবে ভিডিও দেখে। ওই সময় বুঝে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে আপনার ভিডিওতে বেশি ভিউজ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমি আজকে দিলাম সকালে ভিডিও আপলোড, কাল দিলাম দুপুরে, দিলাম কাল, পরশু দিন দিলাম হচ্ছে রাতে ভিডিও আপলোড। এরকম যদি আপনি টাইম টাইম চেঞ্জ করে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউবে বুঝবে না যে আপনি কখন আসলভাবে, আপনি আসলে কখন ভিডিও আপলোড করেন, এবং অডিয়েন্সরা কিন্তু বুঝবে না যে আপনার চ্যানেল থেকে কখন মানে রিয়েলভাবে ভিডিও আপলোড করা হয়, স্পেসিফিক টাইম কোনটা, এটা কিন্তু তারা বুঝতে পারবে না। কিন্তু আপনি যখন একটা নিয়ম নিয়ে কাজ করবেন যে আমি প্রতিদিন একই টাইমে ভিডিও আপলোড করবো, তখন কিন্তু আপনার অডিয়েন্সরা বুঝবে যে হ্যাঁ, এই চ্যানেল থেকে এই টাইমের মধ্যে ভিডিও আপলোড করা হয়। সো আমরা ওই টাইমে যদি অ্যাক্টিভ থাকি, তাহলে সেই ভিডিওটা দেখতে পারবো। তো এটাই হচ্ছে সুবিধা, যে একটা টাইমের মধ্যে যদি আপনি ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদমে কিন্তু ভালো কাজ করবে, এবং আপনার অডিয়েন্সরা কিন্তু বুঝতে পারবে যে এই সময় ভিডিও আপলোড করা হয়। তাহলে এখন ভিডিওটা দেখে আসি, এখন তো ভিডিও আপলোড হয়ে গেছে।
সো এটা ভেবে যদি আপনি কাজ করেন বা এটা মেনটেন করে যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু খুবই ভালো একটা ভিউজ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার চ্যানেলটা কিন্তু খুবই দ্রুত র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে। সো আজকের এই ভিডিও থেকে বুঝলেন যে নির্দিষ্ট টাইমের মধ্যে ভিডিও আপলোড করা, এটা কিন্তু আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে অ্যাপের মধ্যে অডিয়েন্স ট্যাবের মধ্যে গিয়ে দেখতে পারবেন যে আপনার অডিয়েন্সরা কখন বেশি অ্যাক্টিভ থাকে অনলাইনে। তখন সেই টাইম যদি আপনি ফিক্স করে ভিডিও যদি আপলোড করেন ডেইলি রেগুলার, তাহলে দেখবেন যে আপনার আগের তুলনায় কিন্তু অনেক বেশি ভিউজ পাবেন। এই বর্তমান ভিডিওগুলো যখন আপলোড করবেন তখন কিন্তু অনেক বেশি ভিউজ পাবেন আগের তুলনা থেকে। সো আজকের এই ভিডিও থেকে বুঝলেন যে নির্দিষ্ট টাইমের মধ্যে ভিডিও আপলোড করার সুবিধাগুলো কি এবং কতটা গুরুত্বপূর্ণ। সো আজকের এই ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।